সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত এবং প্রত্যেক মাখলুকাতকে আলাদা আলাদা করে রিজিক দান করেছেন। বন্ধুরা, আমরা কেউই জানি না আমাদের রিজিক কোথা থেকে আসবে, আল্লাহ কিভাবে দিবে। শখের বাগান ঢাকা, আপনারা যারা সব সময় দেখেন তারা অবশ্যই জানেন আমি সব সময় আপনাদের পাশে নতুন নতুন প্রজাতির উদ্ভিদ নিয়ে কথা বলি। বন্ধুরা, আজকে কথা বলছি, দেখুন আমরা সবাই জানি আগাছা মূল গাছের জন্য খুবই ক্ষতিকারক একটি উদ্ভিদ। তো বন্ধুরা, আমাদেরকে সব সময় আগাছা মুক্ত রাখতে হয় আমাদের গাছপালাকে। তো এত আগাছার মাঝেও এই পেঁপে গাছটি এত চমৎকারভাবে ফলন দিয়েছে, সত্যি খুব প্রশংসার দাবিদার। আসুন বন্ধুরা, দেখি আমরা এই ঝোপ জঙ্গলে আর কি গাছ রোপণ করা হয়েছে। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি আখের ঝোপ। এই আখের ঝোপটি এত জঙ্গলের মাঝে সোজা হয়ে কত ভালো ফলন দিয়েছে। দেখুন, আপনারা দেখতে পেয়েছেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন আখগুলো অনেক মোটা হয়েছে এবং তার উচ্চতা সবচেয়ে বড় যেটির সেটি মনে হয় 10 ফিট হবে। তো আমাদের মনে রাখা উচিত, আমরা কোনো কিছুকে অজুহাত দেখিয়ে যেন কোনো প্রকার বৃক্ষ, সেটা ফুল হোক, ফল হোক, ভেষজ হোক কিংবা সবজি হোক, সেটা যেন রোপণ করি, রোপণ না করে যেন কেউই ভালো ফলন পাওয়ার আশা না করি। এই পাশে দেখুন অনেক কলা গাছ লাগিয়েছেন। এই কলা গাছগুলোতে নেই একটিতেও কলা দেখা যাচ্ছে না, অনেক ছোট ছোট চারা আছে। পাশে আমি আপনাদেরকে একটি গাছের কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে বিশাল আকৃতি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে একটি সাজনা গাছ। এই প্লটটিতে আছে একটি আম গাছ, এই পাশে আছে একটি কলা গাছ। আসুন আমরা একটু সামনে যাই, বাচ্চু ভাই আমাদেরকে কি গাছ দেখাবে। একদম দেশি কলাম, একটা গাছ লাগাইছিলাম, কলাম এটি পরিচর্যা করছিলাম, এখানে একাই হয়েছিল কলাম। পরে এই দেখেন, আপনারা একটু সামনে আসেন, একটু দেখতে পারেন যে আপনারা কি অবস্থা আছে না আছে। এই যে পেয়ারাটা কলাম আবার। বন্ধুরা দেখলেন, বাচ্চু ভাই আমাদেরকে তার পেয়ারা গাছ দেখানোর জন্য ডাকছে, আমরা আপনাদেরকে এখন পেয়ারা গাছ দেখাবো। প্রিয় বন্ধুরা, এটি একটি ছোট্ট চারা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমাদের একটি দেশি জাতীয় পেঁপে। দেখুন, পাকলে অনেক মিষ্টি হয়। আপনারা আপনাদের বাড়িতে যারা দেশি পেঁপে চাষ করেন তারা অবশ্যই জানেন দেশি পেঁপের অনেক স্বাদ। আপনারা